আমাদের অভিযোগ হলো যে আমাদের সন্তানেরা বিভিন্ন সরকারি স্কুলে ইউআই সরকারি প্রাথমিক ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং ডনবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এতে ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন করে। অনলাইন আবেদনের সময় আমাদের সকল গার্ডিয়ানের কাছ থেকে প্রত্যেকটা বাচ্চার জন্ম সনদ দিতে জন্ম তারিখ উল্লেখ করা ছিল। সেইখানে আবেদন সম্পন্ন হয়েছে এবং লটারির মাধ্যমে প্রত্যেকটা বাচ্চা যখন বিজয়ী হয়েছে স্কুল থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা ভর্তির জন্য সমস্ত কাগজপত্র নিয়ে স্কুলে যোগাযোগ করি এবং পূর্বের স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট ছাড়পত্র যেটাকে বলা হয় সেটা সংগ্রহ করি। বিভিন্ন ঝামেলার পরেও আমরা সেটা সংগ্রহ করে ভর্তির জন্য স্কুলে যাই। স্কুলে গিয়ে আমরা যখন ভর্তির জন্য সব কাগজপত্র দিয়ে আসি তারা বলে আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা চলে যেতে পারেন। এরপরে আমাদেরকে কেন 3 দিন পরে ফোন দিয়ে বলা হয় যে আপনাদের বাচ্চারা ভর্তি হতে পারবে না। কেন? কারণ দর্শানোর তারা বলছে যে আপনাদের বাচ্চার কারো বয়স কম, কারো বয়স বেশি। আচ্ছা, বয়সের তারতম্য কারো শিক্ষা ব্যবস্থা থাকবে। আচ্ছা, যদি থাকেই তাহলে কেন সেটা অনলাইন আবেদনের সময় তারা অ্যাকসেপ্ট করলো? আবেদন সম্পন্ন হওয়ার পরে প্রত্যেকটা বাচ্চা খুশিতে হয়ে গেছে যে আমি অমুক স্কুলে চান্স পেয়েছি। সে বিভিন্ন জায়গায় করছে, স্কুল ড্রেস বানাইছে, মানে তাদের খুশির কোনো শেষ নাই। কিন্তু শেষ মুহূর্তে তারা যখন জানতে পারে প্রত্যেকটা বাচ্চা চোখের পানি ফেলতেছে, পড়ালেখার প্রতি তাদের মন নষ্ট হয়ে যেতেছে, এই কেন শিক্ষা ব্যবস্থা থাকবে? শিক্ষা ব্যবস্থা থাকবে উন্মুক্ত, যেখানে সবাই সবার জায়গা থেকে নিজের মতো করে শিক্ষা ব্যবস্থা নিতে পারবে। বাচ্চা লটারিতে চান্স পেয়েছে, চান্স পাওয়ার পরে স্কুল থেকে ফোন দিয়েছে, বলছে আপনারা আসেন ভর্তি করেন। ভর্তি করলাম, টাকা নিল আমাদের কাছ থেকে, জমা নিল। পরবর্তীতে আবার 3 দিন পরে ফোন দিয়ে বলতেছে আপনারা স্কুলে আসেন। পরে গেলাম, পরে বলে আপনার বাচ্চার ভর্তি সম্পূর্ণ হয়নি। কিসের জন্য স্যার হয়নি? বাচ্চার বয়স কম, আবার কেউ বলতেছে বাচ্চার বয়স বেশি, এ বলে আমাদের এটা বলে দিল। ঠিক আছে, বলার পর আমাদের বাচ্চারা মানে স্কুলের মাঠেই কিনে কায়দা দিচ্ছে যে স্যার আমাদের ভর্তি কেন বা নিলেন, আর এখন আমাদের ভর্তি বাতেই বা কিসের জন্য দিলেন? স্যারেরা বলে যে এটা আমাদের কিছু করার নেই। এটা বইলা টাকা ফিরিয়ে দিতেছে আর বলতেছে যে আপনারা স্কুলে আর ভর্তি হতে পারবেন না, এটা বলতেছে। এখন কি চান? এখন আমরা আমাদের বাচ্চা ওই স্কুলেই পড়বে। আমাদের ভর্তি কিসের জন্য নিল আর অনলাইনে আমাদের সাপোর্ট কিসের জন্য করলো? আমাদের এইটাই আমাদের প্রশ্ন এই জায়গায়। ওকে, তারা মানে ওটা রিয়াক্ট করতেছে যে আপনাদের যখন ভর্তি করেন ই করছেন তখন একটা বই দেখেন না কিসের জন্য। তো এটা যদি দেখার হয় তাহলে সেটা কম্পিউটার মাধ্যমে তারা আগে এটা ইয়ে করবে যে কোন মানে বয়স বেশি বা কম সেটা বিবেচনা করবে। করলো না কেন তারা? প্রথমত। আর দ্বিতীয়ত যে ওই স্কুলে যেহেতু এই নিয়মটা করছে সারা বাংলাদেশে, এই নিয়মটা যেহেতু করছে তখন প্রতিটা স্কুলে সব বাচ্চারা যারা পড়ে এখনও তাদের বয়স গণনা করা হোক যে তাদের বয়স উপরে আছে না নিচে আছে। এটা না গণনা করে পর্যন্ত আমরা এমনি থামবো না, মানে বন্ধু আমাদের বাচ্চাদের আমরা স্কুলে ভর্তি করতে চাই। মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট।